মোটরবাইক তরুণ প্রজন্মের কাছে এক আকর্ষণ, স্টাইল ও ফ্যাশনের আধুনিক প্রতিচ্ছবি। স্বপ্নের বাইকে চড়ে লং ড্রাইভে যাওয়া কিংবা বন্ধুদের সঙ্গে পাল্লা দিয়ে বাইক চালানো যেন নিত্য চ্যালেঞ্জের অংশ। কখনো কখনো এই বাইক ঘন্টায় 90 কিলোমিটারের বেশি গতিতে ছুটে যায়। এই বাইক নিয়ে গোল্লা ছুট যেন এক ধরনের বিনোদন। তবে এই বিনোদনের শেষ কোথায়? বাংলাদেশের শহরগুলোতে গত এক দশকে মোটর বাইক শুধু যানবাহন নয়, হয়ে উঠেছে তরুণদের স্টাইল ও স্বাধীনতার প্রতীক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার রাইড ভিডিও, রোড ট্রিপের ছবি কিংবা বাইক ক্লাবের আয়োজন সবকিছুতেই তরুণদের মনে সৃষ্টি করেছে এক গতির মোহ। প্রায় দেখা যায় হেলমেট ছাড়া চালানো, ট্রাফিক সিগন্যাল অমান্য কিংবা এক হাতে মোবাইল চালাতে চালাতে বাইক চালানো, এসব এখন যেন অভ্যাসে পরিণত হয়েছে। তথ্যমতে দেশে মোটর বাইক সম্পর্কিত দুর্ঘটনার হার প্রতিনিয়ত বাড়ছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, সড়ক দুর্ঘটনায় নিহতদের উল্লেখযোগ্য অংশই মোটরসাইকেল চালক বা আরোহী। লক্ষ্য করলে দেখা যায় অধিকাংশের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে। মনোবিজ্ঞানীরা বলছেন, কৈশোর ও তরুণ বয়স এমন এক সময় যখন উত্তেজনা আর ঝুঁকির প্রতি আকর্ষণ স্বাভাবিকভাবেই বেশি থাকে, কিন্তু নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তুলনামূলক অপরিপক্ক হয়। ফলে তরুণেরা মুহূর্তেই আনন্দে ঝুঁকিপূর্ণ কাজের দিকে ঝোঁকে। অন্যদিকে বাইকের অনিয়ন্ত্রিত ব্যবহারের সামাজিক প্রভাবও কম নয়। শহরের ব্যস্ত এলাকায় বেপরোয়া গতিতে বাইক চালানোয় পথচারী, নারী এমনকি শিশুদের নিরাপত্তাও হুমকির মুখে পড়ে। তবে পুরো দায় তরুণদের নয়। রাস্তার অব্যবস্থা, নিরাপদ লেনের অভাব, কঠোর আইন প্রয়োগের ঘাটতি সব মিলিয়ে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছে। অনেক দেশে বাইক চালকদের জন্য আলাদা লেন, গতিসীমা সেন্সর এবং নিয়মিত প্রশিক্ষণ বাধ্যতামূলক। যারা সত্যিকারের বাইক প্রেমী তারা জানেন, নিরাপত্তাই রাইডিং এর মূল সৌন্দর্য। হেলমেট, গ্লাভস, প্রোটেক্টিভ জ্যাকেট এসব স্টাইলের জন্য নয়, জীবন বাঁচানোর ঢাল। তবে প্রশ্নটা থেকেই যায়, গতি কি স্বাধীনতার প্রতীক নাকি জীবনের ঝুঁকি? তোতার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।